नमस्कार बंधुरा आज के बानाচ্ছি कलकाता केबिन स्टाइल चिकेन किमा दिए हाঁসের ডিমের টেবিল। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে যদি এই রকম চিকেন কিমা দিয়ে ডিমের টেবিল থাকে তাহলে তো জাস্ট জমে যাবে। বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু তোমরা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু ফাটাফাটি হয়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। চিকেন কিমা দিয়ে ডিমের টেবিল বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতো চিকেনের কিমা নিয়েছি। চিকেন কিমাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর লাগবে হাঁসের ডিম, তার জন্য আমি এখানে দুটো হাঁসের ডিম ভালো করে সিদ্ধ করে নিয়ে মাঝখান থেকে দু টুকরো করে রেখেছি। এরপর লাগবে আলু সিদ্ধ, তার জন্য আমি এখানে একটা আলু সিদ্ধ করে রেখেছি। লাগবে পেঁয়াজ কুচি, তার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছি। এরপর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, তার জন্য 4 থেকে 5টা লঙ্কা ভালো করে কুচিয়ে রেখেছি। লাগবে রসুন কুচি, তার জন্য 10 থেকে 12 কোয়া রসুন ভালো করে কুচিয়ে রেখেছি। এরপর হাফ ইঞ্চি আদা ভালো করে কিমা করে রেখেছি। নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এরপর লাগবে আমাদের একটা পাতিলেবু। নিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ মতো সরষের তেল। এরপর একটা মশলা রেডি করে নেব, তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, লাগবে কিছুটা পরিমাণ গোটা গোলমরিচ। নিয়েছি 3টে এলাচ, 3টে দারচিনি আর 2টো লবঙ্গ, লাগবে 2টো শুকনো লঙ্কা। এবার সব মশলাগুলো শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়ে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এরপর কিছু গুঁড়ো মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। এরপর লাগবে একটা চিজ কিউব, লাগবে কিছুটা পরিমাণ কাসুরি মেথি। এরপর চিকেনের কিমাটা রেডি করে নেব, তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু নেড়ে নেব আর পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা করে একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব কুচি করে রাখা আদা। এরপর দিয়ে দেব রসুন কুচি, দিয়ে সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায় তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই সময় পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালের পরিমাণটা দেবে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে চিকেন কিমা দিয়ে দেব। এবার চিকেন কিমাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এই চিকেন কিমাটা দোকান থেকে রেডি করে নিয়ে এসেছিলাম, তো তোমরা যদি চাও বাড়িতেও কিন্তু চিকেন কিমা রেডি করে নিতে পারবে। চিকেনের সলিড পিসগুলোকে মিক্সারের মধ্যে পেস্ট করে নিলেই চিকেন কিমা রেডি হয়ে যাবে। এবার এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর চিকেনটা একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প করে জল অ্যাড করে দেব। এখানে আমি হাফ কাপ মতো জল অ্যাড করেছি। এবার চিকেনটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে চিকেনটা একটু চেক করে নেব। এবার চিকেনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর চিকেনটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, চিকেনের জল কিন্তু একদম কমে গেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি সিদ্ধ করে রাখা আলুটা হাতের সাহায্যে স্ম্যাশ করে দিয়ে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু ব্যবহার করেছি। এবার চিকেনের সাথে আলুটা ভালো করে হাতার সাহায্যে চেপে চেপে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখবে আলুর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1.5 চামচ মতো ভাজা মশলা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কাসুরি মেথি। এবার যে পাতিলেবুটা নিয়েছিলাম সেখান থেকে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দেব। এবার চিকেন কিমার পুরের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার সবশেষে নামানোর আগে দিয়ে দেব একটা চিজ কিউব। চিজ কিউবটা ভালো করে গ্রেট করে দেব। তোমরা চাইলে কিন্তু নামানোর আগে অল্প টমেটো কেচাপ আর অল্প গরম মশলা গুঁড়োও দিতে পারো। চিজটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিমার সাথে মিক্স করে নেব। এবার পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। পুরটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলোর উপরে অল্প করে নুন দিয়ে দেব আর দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো। এবার ডিমের টেবিলে শেপ দেওয়ার জন্য প্রথমেই হাতে ভালো করে একটু তেল মাখিয়ে নেব। হাতে তেল লাগিয়ে নেওয়ার ফলে কিন্তু পুরটা হাতে একদমই লেগে যাবে না। এবার অর্ধেক করে রাখা ডিমগুলোকে খুব ভালো করে পুর দিয়ে কভার করে নেব। খুব ভালো করে কিন্তু কভার করে নিতে হবে। এমনভাবে কভার করতে হবে যেন ডিমের কুসুম আর সাদা অংশ একদমই বেরিয়ে না যায়। তো দেখো ডিমটা খুব ভালো করে কভার করে নিয়েছি আর একটা ডিমের টেবিলে শেপ দিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। বাকিগুলো ওই একই রকম পদ্ধতিতে শেপ দিয়ে নেব। দেখো আমার সবকটা ডিম টেবিলের আকারে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নেব। তাতে দিয়ে দেব অল্প পরিমাণ নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। অন্যদিকে একটা জায়গায় বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব হাফ কাপ ময়দা। ময়দাটা হাত দিয়ে একটু ছড়িয়ে নেব। এবার ডিমের টেবিলগুলোকে কোটিং করে নেব। তার জন্য ডিমের টেবিলগুলো ময়দায় ফার্স্টে কোট করে নেব। সবকটা ডিমের টেবিল ভালো করে ময়দায় কোট করে নেব। ডিমের গোলায় ডিপ করার আগে অবশ্যই কিন্তু সবার ফার্স্টে ময়দায় কোট করে নেবে। ডিমের টেবিলগুলোকে ময়দায় খুব ভালো করে কোট করে নেওয়ার পর এবার ডিমের গোলার মধ্যে ডিপ করে নেব। ডিমের গোলায় ভালো করে ডিপ করে নেওয়ার পর এবার খুব ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। খুব ভালো করে কিন্তু ডিমের টেবিলগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। আমি টেবিলগুলোকে ডাবল কোটিং করব। তার জন্য দেখো আবারও ডিমের গোলায় ডিপ করে নিচ্ছি। ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বসে আবারও খুব ভালো করে কোট করে নেব। সবকটা ডিমের টেবিলে কিন্তু আমি ডাবল কোটিং করব। ডিমের টেবিলগুলোকে ডাবল কোটিং করার ফলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখো কিমা দিয়ে সবকটা ডিমের টেবিল রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার টেবিলগুলোকে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখে এক এক করে টেবিলগুলো ভেজে নেব। আমি যেহেতু এখানে ছোট কড়াই ব্যবহার করছি তাই এক একটা করেই ডিমের টেবিল ভাজবো। তো দেখো ডিমের টেবিলগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট ভেজে নেব। ডিমের টেবিলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো টু মিডিয়ামে করে রাখবে আর ডিমের টেবিলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখো ডিমের টেবিলটা কিন্তু আমার একদমই পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আর একদমই পারফেক্ট কালার হয়ে এসছে। তো এই সময় আমি ডিমের টেবিলটা তুলে নেব। এই একই রকম পদ্ধতিতে আমি বাকি টেবিলগুলো এক এক করে ভেজে নেব। ডিমের টেবিলগুলোকে ভাজার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু ডিমের টেবিলগুলো ভেঙে যেতে পারে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে ডিমের টেবিল বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল চিকেনের কিমা দিয়ে হাঁসের ডিমের টেবিল। কলকাতার পুরনো দিনের কেবিনগুলোতে এই চিকেনের কিমা দিয়ে হাঁসের ডিমের টেবিল খুবই জনপ্রিয় একটি খাবার। এরপর দেখো টেবিলগুলোর ওপরে আমি অল্প করে বিট লবণ দিয়ে দেব। এবার ডিমের টেবিলগুলো আমি সার্ভ করে নেব। ডিমের টেবিলগুলোকে আমি কিছু স্যালাড আর টমেটো কেচাপ আর কাসুন্দির সাথে সার্ভ করছি। আজকে তোমাদের এই চিকেনের কিমা দিয়ে হাঁসের ডিমের টেবিল রেসিপিটি কেমন লাগলো
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।